ইন্টারেস্টিং একটা বই পড়ছিলাম, অ্যান্থনি অ্যানারিনোর লেখা দ্য অনলি সেলস গাইড ইউল এভার নিড। অ্যানারিনো তার বইটিতে রাইট মাইন্ডসেটের ব্যাপারে কথা বলছেন। আবার বলছি, রাইট মাইন্ডসেট এটা আবার কি? এক্ষেত্রে উনি জোর দিয়েছেন এভাবে বিষয়টি, যারা সেলসে আছেন তারা যদি ক্যারিয়ারে ভালো করতে চান, ইউর ক্যারিয়ার মাস্ট স্টার্ট উইথ এ রাইট মাইন্ডসেট। এই রাইট মাইন্ডসেটটা বলতে গিয়ে উনি দুটো জিনিসের উপর জোর দিয়েছেন। একটা হলো যে মাইন্ডসেট অফ রেজিলিয়েন্স, আরেকটা হলো মাইন্ডসেট অফ গ্রোথ। রেজিলিয়েন্স বলতে উনি বোঝাতে চেয়েছেন, দেখুন আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, ব্রোকেননেস থাকে, ব্যর্থতা থাকে, ফেইলার থাকে, রিজেকশন থাকে। আজকে ভালো সেলস হয়েছে, কালকে ভালো নাও হতে পারে। এই খারাপ সময়টাতে যেন আপনি ভেঙে না পড়েন, আপনি পিছিয়ে না পড়েন, আপনি মন খারাপ না করেন, আপনি গিভ আপ না করেন, আপনি যেন ডিমোটিভেটেড না হয়ে যান। উনি জোর দিচ্ছেন যেন বাউন্স ব্যাক করার যে মাইন্ডসেটটা থাকা দরকার, এটাকে রাইট মাইন্ডসেট বলছেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হলো মাইন্ডসেট অফ গ্রোথ। এই গ্রোথ নিয়ে বলছেন যে গ্রোথ কন্টিনিউয়াস গ্রো করা, সেটা টার্গেট বাড়ানোর ক্ষেত্রে, বিজনেস গ্রোথের ক্ষেত্রে, নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রেও। সো আজকে যে অবস্থায় আছি, কালকে নতুন সিনারিও, নতুন ইন্ডাস্ট্রি, নতুন টেকনোলজি আসার সাথে সাথে আমার ভিতরে সেই অ্যাজিলিটিটা আনতে হবে, সো দ্যাট রাইট মাইন্ডসেটটা এখানে প্র্যাকটিস করে আমি যেন গ্রো করি, আমি যেন চেঞ্জ করি, আমি যেন বিট ফ্লেক্সিবল হই, কাস্টমাইজ করি আমার কমিউনিকেশন, আমার বিহেভিয়ার, আমার স্কিল সেট সব কিছু কিন্তু টু মুভ ফরওয়ার্ড। সো ভেরি ইন্টারেস্টিং ওয়ান। রাইট মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড এটাই আমাদেরও ট্রেনিংয়ের অন্যতম একটা কম্পোনেন্ট থাকে। ইভেন ফার্স্ট মডিউল থাকে সেলস মাইন্ডসেটের উপরে।